আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। তো আপনার সঙ্গে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইসলামে যে দাসী সঙ্গে সহবত করার বিধান রয়েছে, এটা একটু আমাকে প্রমাণ সহ দেখাই দিবেন। আচ্ছা শোনেন, আপনি কি সেই ব্যক্তি একটু আগে যে কমেন্ট করেছেন যে জি আপনি জি জি কোরআন জি, আমি আপনার কথা শুনেই যুক্ত হয়েছি। আমি আপনি এই তাহলে বিষয়টা নিয়ে, কোরআন 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 নিয়ে কথা বলতে পারেন আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, কোরআন নিয়েই কথা বলবো। আচ্ছা, দাসীর সাথে সহবত করার বিধান ইসলামে নেই? নেই, তাহলে টোটালি আপনি নেই। সূরা আহজাবের আয়াত নম্বর 50 ওটা নিয়ে কি বলবেন? বাহির করেন আপনি। আমি তো ইয়া আহ, কি বলে, লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বা'দ ওয়ালা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজিন ওয়ালাউ আ'জাবাকা হুসনুহুন্না ইল্লা মা মালাকাত ইয়ামিনুক। এর অর্থ কি হুম, ভাই? হ্যাঁ, আপনার অর্থ আপনি করেন, আমি অর্থটা আমি বুঝাই দিচ্ছি। না, এখন অর্থ কি আমি আপনার কাছ থেকে শুনবো? হ্যাঁ, আপনারটাও আপনি করেন, আমি তো অর্থটা বলবো। আপনি কি বলছেন হ্যাঁ, ওইটা দিয়ে? বলা হচ্ছে যে তোমার জন্য আর কোনো স্ত্রী গ্রহণ করা এখন জায়েজ নেই। হ্যাঁ, যদিও সেই স্ত্রীরা তোমাকে মুগ্ধ করে। আপনি এটা 50 নম্বর আয়াত না, সরি, এটা হচ্ছে আপনার 53 নম্বর আয়াত। হ্যাঁ, 50 নম্বর যদিও আয়াতে আসেন। 52 নম্বর আয়াত, 52, হ্যাঁ বলুন। 50 নম্বর আয়াতে আসেন। না, 50-এ আমি 52 নম্বর আয়াত নিয়ে বলছি যে তোমার জন্য এখন আর নতুন করে বিয়ে করা জায়েজ নেই, যতই সব বউ ভালো লাগুক, কিন্তু তোমার দাসী যেটা আছে দাসী জায়েজ আছে। এটাতে কি বোঝানো হয়েছে ভাই? হ্যাঁ, ওখানে শব্দটা, দাসী শব্দের অর্থ হচ্ছে মা মালাকাত আইমানুকুম, হুম তাই না? হুম হুম। তা মা মালাকাত আইমানুকুম বলতে তো আর যুদ্ধবন্দী দাসীকে বুঝায় না। আমি যুদ্ধবন্দির কথা আমি বলেছি দাসী, আপনিও বলেছেন দাসী। এখন দাসী নিয়ে কথা হচ্ছে আমাদের। হ্যাঁ, দাসী শব্দের অর্থ হচ্ছে দাসীর সাথে সহবত করা ইসলামে জায়েজ নাকি জায়েজ নেই? জায়েজ নেই। দাসীর সাথে সহবত করা জায়েজ নেই, তাহলে এই আয়াত দিয়ে কি বোঝানো হয় ভাই? এই জন্যই তো বলতেছি, আপনি হুম। একে আসুন। কি? দাসী শব্দের অর্থ হচ্ছে ফাতাইয়াতি। হ্যাঁ, এই হ্যাঁ। দাসীদের মধ্যে মুসলিম আছে এবং অমুসলিমও আছে, আচ্ছা, কিন্তু আপনি মা যে কথাটা মালাকাত, আপনি, হ্যাঁ, মা মালাকাত মানে কি বোঝানো হয়? মা মালাকাত আইমানুকুম হচ্ছে যে তারা মুসলিম নারী এবং অসহায় নারী বা দাসী থেকে ভরণ পোষণের মাধ্যমে তাদেরকে অধিকারভুক্ত করা হয়। মানে এই বুঝিনি, আপনি অধিকার, আবার 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 একটু বলেন তো, মা মালাকাত মানে কি? মা মালাকাত আইমানুকুম যেটা বোঝানো হয়েছে এটা দিয়ে, যে হ্যাঁ। যারা দাসী বা অসহায় হুম নারী তাদের হুম। থেকে ভরণ পোষণের মাধ্যমে, যেমন মনে করেন এর মধ্যে কি কি আছে, তার ভরণ পোষণ আছে, সামাজিক স্বীকৃতি একটু আছে। সংক্ষেপে বলুন, একটু সংক্ষেপে বলুন, হ্যাঁ, মা মালাকাত মানে কি বোঝানো হয়? হ্যাঁ, সামাজিক স্বীকৃতি আছে, তার অনাগত সন্তানের পিতৃ পরিচয়, লালন পালন, এমনকি সম্পত্তির অংশীদার, হুম হুম। সম্পত্তিরও অংশীদার দেওয়া হয়। এই চুক্তির মাধ্যমে তাকে অধিকারভুক্ত করা হয়। অধিকারভুক্ত অর্থ হচ্ছে ওই নারীর উপর অন্য কারো অধিকার চলবে না, যেমন স্ত্রীর উপর অন্য কারো অধিকার চলে না। না, একজন স্ত্রীও, আপনি মা মালাকাত আইমানুকুম অর্থ কি সেটা, মানে মা মালাকাত আইমানুকুম কি বোঝানো হয় সেটা বলুন আমাকে। মা মালকা তাইমানুকুম বলতে বোঝানো হয় যে তোমাদের অঙ্গীকারের মাধ্যমে যাদেরকে অধিকারভুক্ত করেছো বা মালিকানাধীন করেছো, অঙ্গীকার এটাকে মানে কোন অঙ্গীকার? অঙ্গীকার বলতে বোঝানো হচ্ছে আইমানুকুম। আইমানুকুম শব্দের অর্থে অঙ্গীকার করা। সেই আইমানুকুম অঙ্গীকার। অঙ্গীকারটাই, আইমানুকুম মানে হচ্ছে ডান হাত। সরি, আপনি এটা ভুল বলছেন। আইমানুকুম আইমানুকুম শব্দের অর্থ, হ্যাঁ, আমি প্রমাণ দিচ্ছি। আইমানুকুম শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকার করা। এবং কিসের অঙ্গীকার? এই যে, আইমানুকুমের একটা অর্থ হচ্ছে এই যে ইয়ামিন। ইয়ামিন মানে হচ্ছে ডান হাত, আবার ইয়ামিন মানে হচ্ছে শপথ। আচ্ছা, তাহলে আপনি যেহেতু মুফতি ছিলেন, তাহলে আপনার কথাটাই তাহলে আমি মেনে নেই। হুম। ইয়ামিন থেকে যদি মনে মনে করেন যে ডান হাত, তাহলে আপনাকে একটু দয়া করে সূরা ওয়াকিয়ার 27 নম্বর আয়াতটা বাইর করবেন। সূরা ওয়াকিয়ার 27 নম্বর আয়াতের অর্থটা বলেন। আপনি বাইর করেন, আমি একটু প্রমাণ সরাসরি দেখাই দিচ্ছি। লিয়াসহাবিল ইয়ামিন সেই আয়াতটা, সুল্লাতুম মিনাল লিয়াসহাবিল ইয়ামিন সেই আয়াতটা। হ্যাঁ, আপনি আরেকটা বাইর করেন, কারণ আমরাও দেখি, যারা দর্শক আছে তারাও দেখুন। শোনেন, আপনি যে বললেন যে আচ্ছা, আই আই মালাকাত ইয়ামিনুকুম এটাকে দাসী বোঝায় না? না না, এটা কি বোঝায় তাহলে? কি বোঝায় এটাতে, মানে কি এটা স্ত্রী বোঝায়? মালাকাত ইয়ামিনুকুম নিয়ে কি বোঝায় আসলে? অধিকারভুক্ত স্ত্রী বুঝায়, অধিকারভুক্ত স্ত্রী বুঝায়। আচ্ছা, অধিকারভুক্ত মানে স্ত্রী আবার অধিকারভুক্ত? অধিকারভুক্ত বলতে কি বোঝানো হয়েছে জানেন? এই স্ত্রী হচ্ছে, এদের জন্য কোনো দেনমোহর নাই, দেনমোহরের বিধান নাই। কিন্তু বিবাহিতা স্ত্রী যারা,
তাদের জন্য দেনমোহরের বিধান আছে। আচ্ছা, আপনি আপনি যে বলছেন যে অধিকারভুক্ত স্ত্রী বোঝায়, না, আপনি এটা সূরা আপনি ওয়াকিয়া, আমি বলি সূরা আমি ওয়াকিয়া আমি 27 যাচ্ছি নম্বরটা বাইর আমি করেন। আমি সূরা- আমি আমি বলছি, আপনি যে বললেন যে অধিকারভুক্ত স্ত্রী বোঝায়, হ্যাঁ, সেটা আপনি মানে হ্যাঁ, কিসের ভিত্তিতে বলেন? এটা কি আপনার একার বক্তব্য নাকি কোনো মুফাসসিরিনের এক্ষেত্রে এটা বক্তব্য আছে? কোরআন থেকে, কোরআনেই প্রমাণ আছে, আমার নিজের কোনো কোরআনে বক্তব্য কোথায় নাই। প্রমাণ আছে? সে কোরআনে কোথায় আছে? আগে ওয়াকিয়া বাইর করেন, আমি তারপরে যাচ্ছি। ওয়াকিয়া আমি বের করছি, আর আপনাকে আমি বলে দিচ্ছি, কোরআন থেকে প্রমাণ দিচ্ছি। সূরা আন-নিসা, সূরা নম্বর 4 আয়াত নম্বর 24, ওয়াল হুম, মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম। এখানে একটা শব্দ আছে, ইল্লা মা মালাকাত আইমানুকুম। এই 4 না মালাকাত 24 এর আইমানুকুম কথা বলতেছেন? 4 না 24? 4 নম্বর সূরার 24 নম্বর আয়াত। রাইট, আমি হ্যাঁ, ওখানেও আসবো। এখানে তাহলে এখান এখানে থেকে আমি আমি শুরু আমি করছি। আমি আপনাকে, আপনি যেটা বলেন আপনার কথা যে ভুল, সেটা এই আয়াত থেকে প্রমাণিত। এখানে আচ্ছা, ইবনে তাহলে কাসির, এই আয়াতটা নিয়ে আলোচনা করি, ওয়াকিয়াটা বাইর করেন, তারপর আমরা এই আয়াতে চলে আসবো। না, এখানে যে ইবনে কাসির বলছেন, ইবনে কাসির, আপনি ওয়াকিয়ার আয়াতটা আপনি বলেন, আমি আমারটা বের করেছি, আপনি আপনারটা বের করেন। না, ইবনে কাসির সেখানে আওমা মালাকাত আইমানুকুম দিয়ে বুঝেছেন ইয়ানি ইল্লা মা মালাকতুমুহুন্না বিসসাবয়ি ফাইন্নাহু ইয়াহিল্লু লাকুম ওয়াতুহুন্না ইদাস্তাবরাউতুমুহুন্না ফাইন্নাল আয়াতা নাযালাত ফি যালিক। বলা হচ্ছে যে তোমরা যুদ্ধবন্দিনী যে সমস্ত, মানে যুদ্ধবন্দী, মানে যুদ্ধের মাধ্যমে যাদের অধিকার করেছো, যে সমস্ত নারীদেরকে যুদ্ধের মাধ্যমে পেয়েছো, তাদের কথা বোঝানো হচ্ছে। এবং বলা হচ্ছে এই সমস্ত নারীদের সাথে সহবাস করা তোমাদের জন্য জায়েজ আছে যখন তারা ইস্তিবরায়ে রেহেম করবে। তো আপনি এখন এটা নিয়ে কি বলবেন? আচ্ছা, আপনি এটা ইবনে কাসির থেকে দিয়েছে, ব্যাখ্যাটা দিলেন না ইবনে কাসির? হুম হুম আচ্ছা, তাহলে ইবনে কাসিরে যুদ্ধবন্দী সম্পর্কে যে আয়াতটা যে হাদিসটা রেফার করেছে, সেটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। এখানে বলা হয়েছে, প্রেক্ষাপটটা তুলে দেওয়া হয়েছে যে যুদ্ধবন্দী থেকে, যুদ্ধক্ষেত্র থেকে ওই মুশরিকদের এক বিবাহিত স্ত্রীকে আনা হয়েছিল। কোন এক সাহাবা তার সঙ্গে করেছিল, হ্যাঁ, ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু তিনি ইতস্তত বোধ করলেন যে তাদের সঙ্গে, যেহেতু তিনি বিবাহিতা, তার সঙ্গে হুম সহবত করাটা সঠিক হবে কিনা, এর জন্য কিন্তু রাসূলের কাছে তিনি গেলেন জানতে। তো হুম তখন আপনার যারা মনে হয় নেট পাচ্ছে না, আমার নেট ঠিকঠাক আছে। এই আয়াত নাজিল করলেন। আমাকে কি শোনা যাচ্ছে? আপনাকে শোনা যাচ্ছে। ভাই, আপনি আপনি কি মাদ্রাসায় পড়েছেন? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, বলছি, আপনি কি মাদ্রাসায় পড়েছেন? ভাই, আমার ব্যাকগ্রাউন্ড পরে, আমি যেটা নিয়ে আলোচনা না, করছি আপনার সে ব্যাকগ্রাউন্ড আলোচনায় নিয়ে থাকি। কথা বলতে হবে, আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতে হবে, বিকজ হচ্ছে আপনি মাদ্রাসায় পড়লে এই ধরনের গাঁজাখুরি কথা বলতেন না। না, আমি আপনি গাঁজাখুরি যদি বলতেছি, আমি বলি আপনি শোনেন, যদি আপনি আমি যদি প্রমাণ আরবি দিচ্ছি। ভাষা শোনেন, আপনি যদি আরবি ভাষা এবং কোরআন জানতেন তাহলে এই ধরনের গাঁজাখুরি কথা বলতেন না। ইল্লা মা আচ্ছা, মালাকাত আইমানুকুম। আপনি আরবি আচ্ছা, ভাষা এবং কোরআন আপনি জানলে এই 24 ধরনের কথা নাম্বার বলতেন আয়াতে না। আপনি যে বললেন, আচ্ছা, আমি আপনার সঙ্গে গঠনমূলক আলোচনা করব, আমি তর্ক করব না। আপনি সূরা সূরা ওয়াকিয়ার কত নম্বর আয়াত বললেন? 27 নাম্বার আয়াত। আপনি সূরা বলছিলেন ওয়াকিয়া, ইয়ামিন শব্দের অর্থ ডান হাত বা হ্যাঁ, আমি আমি যুদ্ধবন্দীকে বোঝাচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, হ্যাঁ বলুন। হ্যাঁ, 27 নম্বর হ্যাঁ, আয়াত হচ্ছে এটা। 27 নাম্বার আয়াতে অর্থটা পড়ুন আপনি, ওখানে যে অনুবাদ দেওয়া আছে সেটাই পড়ুন। ওয়া আসহাবুল ইয়ামিন, হুম, ডানওয়ালারা, মানে ডানপন্থীরা। হুম, ডানপন্থী ডান দিকের লোক। ইয়ামিন ডান শব্দের দিকের অর্থ লোক, মা আসহাবুল ইয়ামিন, ডান দিকের লোকেরা কতই না ভাগ্যবান। হ্যাঁ বলুন। ভাগ্যবান। হ্যাঁ, তাহলে এই হ্যাঁ, ভাগ্যবান বলতে বোঝানো হচ্ছে মুমিন নারী। এখানে ডানপন্থী বলে আপনার ডান হাত বলতে যুদ্ধবন্দী দাসী বোঝান, কিন্তু এখানে না, এখানে ডানপন্থী। এখানে দেখেন, না, এই ডানওয়ালা, এটাকে এখানে আলোচনা হচ্ছে কিয়ামতের দিবস নিয়ে। হুম, এই ডানওয়ালাকে আপনি কিয়ামতের কিন্তু, দিবস বলেন, আর ওটার ইয়ামিন শব্দের আচ্ছা, ডান অর্থই হাত, আচ্ছা, হচ্ছে আপনি বলেন যে তো, ডান ডান হাত, দিকের লোক। ডান হাত মালিকানা অর্জন করেছে এই নারী দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? কি বুঝতে ডান পারছেন? হাত মালিকানা অর্জন করেন এই সূরা ওয়াকিয়ার 27 নম্বর আয়াতে এখানে ডান দিকের লোক বলা হয়েছে, ডানপন্থী। হয়তো কোরআন যাদেরকে ডানপন্থী বলবে মনে আমি তো আপনাকে বললাম যে ইয়ামিন শব্দের অর্থ ডান এবং ইয়ামিন শব্দের অর্থ শপথ। ফাকাফারাতুহু আইমানুকুম, আইমানুকুম কথা কোরআনে শপথ অর্থেও এসেছে। কিন্তু আচ্ছা, যখন, শোনেন, আপনি যদি একটু দাঁড়ান। আরবি বলেন। ভাষাটা না, আপনি বিপদে পড়েছেন কেন আপনাকে বলি, বিকজ আপনি আরবি ভাষা জানেন না, এজন্য আপনি বিপদে পড়েছেন, বা এজন্য আপনি ভুলভাল কথা বলছেন। কেন বলছেন? কারণ আরবি যে আমরা শব্দ পরিভাষা ব্যবহার হয়, এটা আপনার প্রেক্ষিতের কারণে এবং অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন আরবিতে আছে দরবা, দরবা মানে দরবা ইয়াদরিবু মানে হচ্ছে পেটানো। তো যখন আপনি বলবেন যে দরবা জাইদুন আমরান, মানে জায়েদ আমরকে পিটিয়েছে, যেমন কোরআনে আছে ওয়াদরিবুহুন্না, বলে তোমাদের বউদেরকে তোমরা পেটাও। এখন এক জায়গায় আছে ওয়াদরিবুহুন্না মানে বউদেরকে পেটাও, আবার অন্য জায়গায় আছে
যে ওয়াইদা দরাবতুম ফিল আরদি, যখন তোমরা জমিনে, সেখানে দরাবা শব্দ আসছে, ওই ওই একই কথা, সেই পেটানোর শব্দটাই আছে, কিন্তু যখন সেটা ফিল আরদি হয়ে গেল তখন তার অর্থ হয়ে গেল যখন ভ্রমণ করো, তখন মাটিকে পেটানো অর্থ আসলো না। ফিল আরদি মানে মাটিকে পেটাও, সেটা না, অর্থাৎ সেটা আসলে ভ্রমণের অর্থে। ঠিক সেরকম আচ্ছা ভাবে শোনেন, আরবি পরিভাষায় যখন স্বাভাবিকভাবে বলা হয় ইয়ামিন, ইয়ামিন মানে ডান দিক বা ডান হাত, আবার যখন আপনি সেটাকে শপথের ক্ষেত্রে ইউজ করবেন তখন সেটা শপথ হবে। কিন্তু একইভাবে যদি সেটা আপনার হয় মানে মালাকাত ইল্লামা মালাকাত আইমানুকুম, মালিকানার সাথে আইমানুকুম শব্দ আসে, সেটা দিয়ে দাসী বোঝানো হয়, এটুকু এটুকু মানে বুদ্ধি ইবনে কাসিরের থাকলেও, ইবনে কাসিরের আছে, কুরতুবির আছে, বাগাবির আছে, সবার আছে, মাগার আপনার নেই। এজন্য আচ্ছা, বলি যে আমি আপনাকে মুফতি কোরআন সাহেব, মুফতি থেকেই সাহেব, প্রমাণ আমি একটু দেখাবো। আজগর ভাই ইন্টারাপ্ট করি। কোরআন থেকে প্রমাণ দেখাবো। আচ্ছা আপনি একটু চুপ থাকুন, আজগর ভাই বলুন, অনেকক্ষণ ধরে আজগর ভাই, হ্যাঁ বলুন ভাই। না, ও ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ, উনি সম্ভবত আরবি জানেন এবং উনি ভালো জানেন আরবি। আপনি ভাই আব্দুল্লাহ সাহেব বোধ আপনার নাম, দয়া করে আপনি সূরা 33-এর 50 নম্বর আয়াতটা একটু পড়ে আমাদেরকে বুঝান এটা কি বলতেছে। সূরা আহজাবের 50 নম্বর আয়াত। জি। হ্যাঁ, এই যে উনি বললেন না যে ইয়ামিন শব্দের অর্থ না না, ডান হাত। আপনি বিশখানে এই আমি করেন না, আসতেছি, আপনি আমি পুরো আসতেছি। আয়টা, আমাদের সময় তো লিমিটেড সময়, আপনি আসবেন যাবেন ওটা পর কথা। আপনি দয়া করে এই আয়াতটাকে প্রথম 3-4টা লাইন পড়ে বুঝান আমাদেরকে, বেশি পড়া দরকার নাই। আচ্ছা, আমি ওটা যাচ্ছি, ওখানে কিন্তু ইয়ামিন শব্দটা আসছে এই সূরা আহজাবের 50 নম্বর আয়াতে, ওখানে ইয়ামিন শব্দটা আছে। ওয়াকিয়ারও 27 নম্বর আয়াতে ইয়ামিন শব্দটা আছে। তো উনি বলতেছে যে ইয়ামিন অর্থ ডান হাত। ইয়ামিন অর্থ ডান হাত আছে, হ্যাঁ আমি এটা স্বীকার করতেছি, কিন্তু যখন ব্যক্তিকে বুঝাবে তখন সেটা হবে ডানপন্থী। অর্থাৎ কোরআন যাকে ডানপন্থী বলবে তার মানে সে কোরআনের অনুসারী, স্বজাতি। এটা এটা আপনি সূরা ওয়াকিয়ার ওখানে বলা আছে যে তোমাদের ডানপন্থী কত না ভাগ্যবান, তারা ডান দিকের লোক, অর্থাৎ মুমিনদেরকে বোঝানো হয়েছে, মুসলিম আব্দুল নারীদেরকে হাসান বোঝানো ভাই, হয়েছে। আপনি যে মাঝখানে আরেকটা টার্ম নিয়ে আসলেন, আপনি বললেন যে ওই যে কোরআনে যে মালাকাত আইমানুকুম দিয়ে বোঝানো হয়েছে বিশেষ ধরনের স্ত্রী, মানে এটা হচ্ছে এমন ধরনের স্ত্রী যে স্ত্রীদেরকে আপনার দেনমোহর দেওয়া লাগে না, এরকম কোন হ্যাঁ, স্ত্রীর টার্ম কি ইসলামী শরিয়া আইনে আছে? আচ্ছা তাহলে ইসলামী ওই তাহলে শরিয়া আইনে, ইসলামী শরিয়া তাহলে আইনে টার্ম দুটো, একটা শোনেন, আচ্ছা ইসলামী আছে শরিয়া আইনে আছে আছে কোরআনের সব জায়গায় আছে, একটা হচ্ছে স্ত্রী আর একটা হচ্ছে দাসী, অর্থাৎ এই যে মালাকাত আইমানুকুম। না, দাসী কিন্তু এর বলে কোনো বাইরে কথা কোনো টার্ম কোরআনে আছে? নেই। কোরআনে দাসী বলে কোনো কিছু নেই, এখানে আছে বিবাহিতা স্ত্রী যাদেরকে না, আজওয়াজুকুম বলা হয়েছে। কোরআনে দাসী শব্দটা নেই ভাই, কোরআনে দাসী শব্দটা নাই, না না না, কারণ হচ্ছে দাসী বলতে আপনি মা মালিকাত আইমানুকুম কথা একটু বলতেছেন। থামেন, কোরআনে দাসী শব্দটা নেই বিকজ দাসী শব্দটা বাংলা, আর কোরআন বাংলায় নাজিল হয় নাই। বলেন। হ্যাঁ, আমি বলি, আমি 50 নম্বর আয়াতে এখন আসতেছি, সূরা আহজাবের 50 নম্বর। আমি ওয়াকিয়া কিন্তু দেখাই দিয়েছি, বা যারা দেখেন নাই তারা দেখে নিতে পারে। আচ্ছা, ওয়াকিয়ার যে আয়াতটা আপনি বললেন সেখানে কি আছে যে মালাকাত আইমানুকুম বা না, ওখানে মালাকাত, ওখানে ওখানে কি আপনি মালাকাত বলছেন শব্দটা না, আছে? বা এই না যে ইয়ামিন মালাকাত আছে, ইয়ামিন মালাকাত আছে। না, আমি বলছি ইয়ামিনের সাথে মালাকাত শব্দটা আছে কি নেই? না না না, ওখানে ইয়ামিনুকা, ইয়ামিন আছে, ইয়ামিন ইয়ামিন শব্দ। আপনি কি মাফুলে বিহি, মাফুলে লাহু, মাফুলে মাগাহু, মাফুলে এগুলো মাফুলে মুতলাক এই সম্পর্কে জানেন? শোনেন, এগুলো হচ্ছে মানুষ অনেক রকম ম্যানমেড অনেক কিছু থিওরি করেছে, আমি আপনি বলছি সুস্পষ্ট আপনাকে কোরআনে যে আছে। একটু থামেন, আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করেছি, আপনি কি মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে মাগাহু এবং মাফুলে লাহু এগুলো কি জানেন নাকি জানেন ভাই না? এগুলো মাদ্রাসাতে পড়ানো হয়, এগুলো এগুলো হচ্ছে যার যার মতো করে তারা লিখে নিয়েছে, কিন্তু জানেন কি কোরআনে জানেন না সুস্পষ্ট জিজ্ঞাসা যে করেছি, আয়াত আপনি আছে। জানলে না বলেন জানি, না জানেন না। না, আমি ওটা নিয়ে আমার কোনো জানা নেই। আপনি কি ইসমে মাউসুল সেলা এগুলো জানেন? না, এগুলো আমি প্রয়োজনই মনে করি না, যেখানে আমি কোরআনে সুস্পষ্ট আয়াত আছে। শব্দগুলো শোনেন, আরবি ভাষা না, শুধু বাংলায় এরকম আছে যে আপনার কি বলে প্রেক্ষিত অনুযায়ী অর্থ চেঞ্জ হয়। যেমন যে আপনি যে সূরা এটা এমন একটা গোজামিল দিলেন ভাই, হাস্যকর গোজামিল। সূরা ওয়াকিয়ার মধ্যে যে আয়াতটা বলেন আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, সেখানে আছে আসহাবুল ইয়ামিন, সেখানে মালাকাল ইয়ামিন বলা নেই, মালাকাত ইয়ামিনুক বলা নেই। একটা হচ্ছে আসহাবুল ইয়ামিন মানে ডানওয়ালা, আর আরেকটা হচ্ছে মালাকাত ইয়ামিন তোমার ডান হাত যার মালিকানা অর্জন করেছে। এই দুটোর মধ্যে যে পার্থক্য আছে, একটা হচ্ছে ডান ভাই আপনার নেট সমস্যা হচ্ছে, ডান হাত মালিকানা অর্জন করেছে, এই দুটোর পার্থক্য কি আপনি বোঝেন নাকি নাকি মনে আপনার করেন নেটের দুটো একই জিনিস? সমস্যা। আচ্ছা ভাই, আপনার নেটের সমস্যা। আচ্ছা, আপনি মুফতি সাহেবের কথা শুনলেন ভাই, আপনি আমাকে সূরা 33-এর 50 নম্বর আয়াতটা আপনি আমাকে বুঝাতে পারলেন না। আপনি কি আরবিতে কোরআন পড়েন না ট্রান্সলেশন পড়েন ভাই? জাকির নায়কের কাছ থেকে শিখেছে মনে হয়। তা হতে পারে। তো আপনি কি কোরআন আরবি পড়েন না ট্রান্সলেশন পড়েন? কোন ভাষাতে পড়েন কোরআন আপনি? ভাই আপনাকে শোনা যাচ্ছে না।
না, আমার ভাই শুনতে আমার পাচ্ছেন আমার আপনি? না কেন, আমার এবং আমরা সবাই শুনতে পাচ্ছি তো। আমার এবং আচ্ছা আসগর ভাই নেটওয়ার্ক সুপার ফাস্ট নেটওয়ার্ক, সবাই শুনতে পাচ্ছে। ভাই, ভাই হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ সাহেব, দয়া করে আপনি আমাকে বুঝান সূরা 33-50 নম্বরের আয়াতে কি বলছে এখানে। আপনি বলছেন বিবাহ সম্বন্ধে, না বিবাহ করার জন্য বিবাহ শর্ত ওখানে কি লেখা আছে দেখবেন তো একটু, বলুন তো ভাই। আর আপনি কি কোরআন আরবিতে পড়েন না হ্যাঁ, এটা অন্য কোনো ভাষাতে পড়েন? আমি কোরআন আরবিতেই পড়ি এবং আরবিতে এটা পড়েই তারপরে আপনাদের সামনে আসছি। ইটস ভেরি এখন গুড। আমি বলতে চাচ্ছি, আমি সূরা আহজাবের 50 নম্বর আয়াতে আসতেছি, জি এরপরে যাব সূরা নিসার 24 নম্বর আয়াতে। জি আপনার প্রত্যেকটা প্রশ্নের আমি কোরআন থেকে প্রমাণ দিয়ে দেখাবো। জি জি এখানে ইয়ামিন শব্দটা আসছে, সূরা আহজাবের 50 নম্বর আয়াতেও ইয়ামিনুকা শব্দটা আসছে। এখানে বলা হচ্ছে, হে নবী, আমি আপনার জন্য বৈধ করেছি সেই স্ত্রীদের যাদেরকে আপনি মোহরানা প্রদান করেছেন, এবং আপনার জন্য বৈধ করেছি তাদেরকে মা মালাকাত ইয়ামিনুকা, অর্থাৎ যারা মুমিন তোমার স্বজাতি, তাদেরকে বৈধ করেছি। আফা ওখানে বলা আছে যে, আমি একটু দেখে নেই, আফায় আল্লাহু, অর্থাৎ এখানে ফাই শব্দটা আসছে। ফাই শব্দের অর্থ হচ্ছে বিনা ব্যয়, যেটার জন্য অর্থ ব্যয় করতে হয় না। এটা কি জন্য বলা হয়েছে? যে যেহেতু দেনমোহর একটা অর্থের ব্যয়, এখানে এই দেনমোহরটা প্রয়োগ করতে হয় না, দেনমোহরের বিধান এখানে নেই। দেনমোহর ছাড়াই তাকে হালাল করা হয়েছে। এখানে দুইটা নারীর কথা আসছে, একটা হচ্ছে বিবাহিত স্ত্রী যাকে দেনমোহর সহ বৈধ করা হয়েছে, আর একটা হচ্ছে মা মালাকাত ইয়ামিনুকা, অর্থাৎ তোমাদের স্বজাতি যাদেরকে অধিকারভুক্ত করেছো, এবং এদের জন্য দেনমোহর বিধান নেই। অর্থাৎ ফাই যে শব্দটা আসছে এটা দিয়ে বোঝানো হয়েছে যে এটার জন্য মানে কি ভাই, দেনমোহর লাগবে না। আপনি যে দেনমোহরের বিধানের কথা বললেন, সূরা হুম। আহজাবের 50 নম্বর আয়াতে কি এখানে দেনমোহরের কথা আছে? এই আয়াতের কোথায় দেনমোহরের কথা আছে একটু আমাকে বলেন তো। না, এখানে ফাই শব্দ দিয়ে বোঝানো হয়েছে যে ভাই শব্দ দিয়ে কি উইদাউট বোঝানো দেনমোহর। হয়েছে? হ্যাঁ, বুঝতে পারছেন? না না আপনি না, এখানে ফাই দেনমোহরের কথাটা বলেন, দেনমোহরের। দেনমোহরের আরবি দাঁড়ান একটু, এই দেনমোহরের আরবি প্রতিশব্দ কি? দেনমোহরের আরবি শব্দ হচ্ছে উজুর। উজুর আপনি, হ্যাঁ, সঠিক বলে আপনি বাই করুন। এই উত্তরটা আপনি একটু স্ক্রিনে বাই করেন, সঠিক না, আমি বলি আপনার এই আপনি একটু উত্তরটা স্ক্রিনে বাই সঠিক। করেন। একটু শোনেন না ভাই, আমাকে কথা বলতে দিয়েন, আমি যখন বলবো শুনবেন। আপনার এই উত্তরটা সঠিক যে দেনমোহরের আরবি প্রতিশব্দ হচ্ছে উজুর। উজুর হচ্ছে আজরুনের বহুবচন। ওকে, এই আয়াতের মধ্যে আপনি যে বলেন দেনমোহরের দেয়া লাগবে না সেটা বোঝানো হয়েছে, এই আয়াতের মধ্যে কোথায় আছে ভাই আজরুন বা উজুর শব্দটা কোথায় আছে? আচ্ছা, আপনি অর্থটা করেন, অর্থটা করেন। অর্থটা তো আপনিও করেছেন, আমি অর্থ করবো আবার। আচ্ছা শোনেন তাহলে, হে নবী, হ্যাঁ, আমি বলেন। আপনার জন্য পুরোটা শুনবেন। শোনেন, অর্থ যখন করতে বলেছেন তাহলে শুনতে হবে। হে নবী, আমি আপনার জন্য হালাল করেছি আপনার সেই সমস্ত স্ত্রীদেরকে যাদেরকে আপনি দেনমোহর দিয়েছেন, বা হ্যাঁ, যাদেরকে আপনি পারিশ্রমিক দিয়েছেন। দেনমোহর শব্দটা আমি পারিশ্রমিক দিয়েছেন। ওকে, সঠিক। এরপরে এখানে কিন্তু আচ্ছা, পারিশ্রমিক স্ত্রীকে আছে। কি পারিশ্রমিক দেওয়া লাগে? দাঁড়ান, থামেন। আর উজুর শব্দের অর্থ পারিশ্রমিক। এখানে এখানে যে পারিশ্রমিক দিয়েছেন শেষ, কিন্তু আমি বলছি যে এর পরের অংশে কিন্তু আমি যেটা বলেছি এর পরের অংশে কিন্তু পারিশ্রমিকের কথা নেই। সেটা কি আছে? আপনার জন্য এটার সাথে, যেহেতু এটা ওয়াও আতফ, মাতুফ আলাইহির সাথে সম্পর্ক, এবং আপনার জন্য হালাল করেছি আমি কি, আপনার ডান হাত যার মালিকানা অর্জন করেছে, যাদের মালিকানা অর্জন করেছে, সেই সমস্ত গনিমতের মাল বা ফাইয়ের মাল, আমি ফাইও বলতে পারি, সেই সমস্ত ফাইয়ের মাল যেগুলো আল্লাহ আপনাকে দান করেছেন, মিম্মা আফা আল্লাহ আলাইকা, যে সমস্ত ফাই আল্লাহ আপনাকে দান করেছেন তাদেরকেও আপনার জন্য হালাল করেছি। গেল। তার মানে প্রথমে আল্লাহ বলছেন স্ত্রীদেরকে হালাল করেছি, যে স্ত্রীদেরকে আপনি দেনমোহর দিয়েছেন, পারিশ্রমিক দিয়েছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার জন্য আপনার ডান হাত যার মালিকানা অর্জন করেছে সে সমস্ত নারীদেরকেও হালাল করেছি। 3 নম্বর এর পরের পয়েন্ট আল্লাহ বলছেন যে আপনার জন্য আমি হালাল করেছি ওয়াবানাতি আম্মিকা ওয়াবানাতি আম্মাতিকা, আপনার চাচতো বোন, মামাতো বোন, খালাতো বোন, খালার মেয়ে, খালুর মেয়ে, যারা আপনার সাথে হিজরত করেছে তাদেরকেও আপনার জন্য হালাল করেছি। 4 নম্বর গেল। এক সেকেন্ড, তাদের সঙ্গে বিবাহ করার প্রয়োজন নাই, কারণ দেনমোহর দরকার প্রয়োজন নাই। সেটা এই আয়াতে বলা হয়নি। না, এটা ওই যে প্রথম আয়াতের সাথে ধারাবাহিকতায় আসছে। মানে নবীর স্ত্রীরাও যাদেরকে নবী পারিশ্রমিক দিয়েছে তারা যেরকম ভাবে হালাল, তো ওইটার ধারাবাহিকতা আছে যে আর যে সকল নারীরা মালিকাধীন হয়েছে গনিমত রূপে, ফায় রূপে, এরাও নবীর জন্য হালাল, এবং যারা হিজরত করছে ওই যে খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এরাও হালাল। মানে এখানে এদের সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই। শোনেন, ইসলামে আমি বলি, তাহলে শোনেন, আমাকে আয়াতের অর্থটা শেষ করতে দেন। এরপরে হচ্ছে যারা হিজরত করেছে তারা হালাল।
ওয়ামরাআতাম মুমিনাতান ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নাবিয়্যি ইন আরাদান নাবিয়্যু আইয়াস্তানকিহাহা, কোন মুমিন নারী যদি তার নিজেকে নবীর কাছে সমর্পণ করে, নবী যদি তাকে বিবাহ করতে চায়, তাহলে সেই নারীও কিন্তু নবীর জন্য হালাল। খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, মুহাম্মদকে বলা আছে এটাকে, এই যে এত কিছু হালাল কেবল তোমার জন্য, অন্য মুমিনদের জন্য না। قد علمنا আচ্ছা ما فرضنا মুফতি সাহেব আমি আপনার একটা কথা মানে ডিমান্ড করলাম এখানে, যে আপনি যে আচ্ছা, কথাটা বলছেন, মানে যে সমস্ত নারীরা মানে নবীর কাছে সমর্পণ করে, নবী যদি তাকে বিয়ে করতে চান, এখানে বিয়ে কথাটা নয়, এখানে ইস্তিনকার কথাটা আছে। ইস্তিনকার করা তো হইলো কোনো সাক্ষী মানে মানে মহর সাক্ষী কিছুই লাগে না, অর্থাৎ আমি আমার দেহকে সমর্পণ করলাম, নবী রাজি, অর্থাৎ এখানে শেষ করতে পারবে। ইস্তিনকার অর্থ হইলো এটা, এখানে কোনো আপনি দেন মোহরের কোনো। আলম ভাই ঠিকই বলেছেন, সত্যি আচ্ছা, কথা আমাকে আপনি বল। যেটা বলেন এটাই সঠিক। এখন হ্যাঁ, এই যে আব্দুল্লাহ হাসান ভাই, আপনি এবার বলুন, এখানে এই আয়াতের মধ্যে যে আয়াতটা আমরা আলোচনা করছি, এখানে যে ওয়ামা মালাকাত ইয়ামিনুকা মিম্মা আফা আল্লাহু আলাইকা, যে তোমার ডান হাত যার যে সমস্ত ফাইয়ের মাল বা গনিমতের মাল হিসেবে যে সমস্ত নারীকে পেয়েছে, এটা দিয়ে কি বোঝানো হয়েছে, কোন ধরনের নারী এটা? আচ্ছা, আমি আপনাকে বলতেছি, আমি আয়াতটা পড়তেছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনে। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আহলালনা, নিশ্চয়ই হালাল করেছি, লাকা, আপনার জন্য, আজওয়াজাকা, আপনার স্ত্রীদেরকে হালাল করেছি। ভাই আপনি হ্যাঁ, শব্দ করা দরকার নেই, আপনি এমনি আয়াতের অর্থ করে চলে যান, র্যান্ডম অর্থ করে চলে যান। হ্যাঁ না, বলুন, আমি অর্থ আপনি করেছি, বলছেন আপনি যে বলুন। এখানে উজুর শব্দটা নাই, বলছেন না? আমি বলেছি, শোনেন, আমি কিন্তু একটু আগে যখন এই আয়াতের তর্জমা করেছি তখন বলেছি উজুর শব্দটা স্ত্রীদের ক্ষেত্রে আছে, কিন্তু দাসী, ওই যে মালাকাত ইয়ামিনুকা, সেখানে আরে বাবা, এটা তো ধারাবাহিক, এখানে তো ধারাবাহিক বলা হচ্ছে। এখানে দুইটা নারীর কথা বলা হচ্ছে, একজনকে হচ্ছে আজওয়া জাকা, যাকে উজুর না দিয়ে অর্থাৎ মোহরা না দিয়ে হালাল করা হয়েছে। আরেকজন নারীকে আরেকজনকে বলা হয়েছে মা মালাকাত ইয়ামিনুকা, তাকেও এর সঙ্গে নিয়ে আসছে, মানে কি তাকেও হালাল করা হয়েছে। কিন্তু ফাই মানে এখানে উজুর যেটা শব্দ, মোহরা না, সেটা দেওয়া লাগবে না, এই জন্য এখানে ফাই শব্দটা ভাই আসছে। ভাই 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 ফাই মানে হচ্ছে মোহরানা ছাড়া বিয়ে। আপনি কি জানেন যে আপনি এখানে থামেন, কিছুক্ষণ আগে বললেন বিয়ের শর্ত কি? দাঁড়ান, ইসলামে বিয়ে বৈধ হওয়ার জন্য শর্ত কি? ইসলাম, আপনি যদি বিয়ে বৈধ কথা বলেন তাহলে হবে যে এই দেনমোহর দিতে হবে, উজুর দিতে হবে। তাহলে যদি দাঁড়ান, আপনার কথায় আপনি ধরা খাচ্ছেন এখন। তাহলে ইসলামে বিয়ে বৈধ হওয়ার শর্ত যদি আপনি যেটাকে বলছেন দেনমোহর, আমি বলি উজুর যদি দেয়া লাগে, তাহলে আপনি যে বলছেন যে এমন 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 বিবাহ যেখানে দেনমোহর দেয়া লাগে না, সেটাকে বিয়ে হয়? ইসলামে বিয়ের শর্ত আমি বলি বলতে দেন। হ্যাঁ, একটা হচ্ছে যে আজওয়াজুকুম, মানে বিবাহিত স্ত্রী যাদেরকে দেনমোহর দিয়ে হালাল করা হয়েছে, আর একটা হচ্ছে মা মালাকাত আইমানুকুম। দেনমোহর ছাড়া কোনো বিয়ে হয় না। আপনাকে শোনেন, আমি বলি, আর বাবা আমাকে বলতে দেন। এখানে এই কথাটাই বলা হয়েছে যে দেনমোহর তাদের জন্য বিধানটা নেই যাদেরকে অধিকারভুক্ত করা হয়েছে। অধিকারভুক্ত স্ত্রী এরা হচ্ছে সেমি ওয়াইফ, এরা কিন্তু পূর্ণ ওয়াইফ না। ভাই সেমি ওয়াইফ শব্দটা মানে সেমি ওয়াইফের এই যে মানে এটা যদি আরবি করি তাহলে আছে নাইবুজ জাওজ। হ্যাঁ, নাইবুজ জাওজ বা জাওজা, এই টার্ম, এটা আজহারির আবিষ্কার। কিন্তু এই টার্মটা কোরআনে আজহারির না, আমি বলি একটা হচ্ছে আজওয়াজুকুম, যেটাকে বিবাহিত স্ত্রী বলে, তাদের জন্য শেষ করতে দেন। আমি তো কোরআন থেকে দেখাবো ভাই। আমি কোরআনের সূরা আল আহজাবের 50 নম্বর আয়াতের তাফসীর একটু আপনাদেরকে শোনাই, আপনি একটু শুনেন, দর্শকরাও একটু শুনবেন। আমি তাফসীরের কথা যাচ্ছি না, না, এটা ম্যানমেড। কোরআন যেটা বলে সেটা হচ্ছে আসল, কোরআন যেটা বলছে সেটা হচ্ছে আসল। আগে কথা বলেন না, থামেন। আচ্ছা মাসুদ ভাই, কোরআনের আলোকেই থাকেন। কোরআন, আচ্ছা তাফসীরে যাওয়ার দরকার নেই, যেতে হবে আলম তাফসীরে যেতে হবে। আগে শোনাই, আরে ভাই শুনবেন তো। তাফসীর ইবনে কাসির কি লিখেছে, সবাই তাই লিখেছে। সেটা হচ্ছে তাফসীর ইবনে কাসির ওমা মালাকাত ইয়ামিনুকা মিম্মা আফা আল্লাহু আলাইকা, এর অর্থ লিখেছে ওয়া আবাহ লাকাত তাসাররি মিম্মা আখাযতা মিনাল মাগানিমি। বলা হচ্ছে যে নবীকে আল্লাহ বলছেন, নবী তোমার জন্য আল্লাহ যে গনিমতের মাল তুমি পেয়েছো, সেই গনিমতের মাল থেকে বন্দি নারীদের গ্রহণ করা বা বন্দিনী যাদেরকে, তাদেরকে গ্রহণ করা তোমার জন্য হালাল করেছেন। বলেছে ওয়াকাদ মালাকাস, এবং উদাহরণ ওয়াকাদ মালাকাস সাফিয়া ওয়া জুয়াইরিয়াতা ফাআতাকাহুমা ওয়া তাযাওয়াজাহুমা। মুহাম্মদ সাফিয়া এবং জুয়াইরিয়ার মালিকানা এভাবে লাভ করেছিলেন, পরে তাদেরকে মুক্ত করেছেন এবং বিয়ে করেছেন। এবং সাফিয়া এবং জুয়াইরিয়াকে মুহাম্মদ বিয়ে করেছেন দেনমোহর দিয়ে। ওয়া মালাকা রাইহানাতা বিনতি শামউন আন-নাদরিয়া,
এবং মালাকা মারিয়াত আল কিবতিয়াতা উম্মে ইবনে ইব্রাহিম, যে আর নবী রায়হানা এবং মারিয়া কিবতিয়া এই দুজন নারীকে দাসী হিসেবে গ্রহণ করেছিলেন, তাদের মালিকানা অর্জন করেছিলেন নবী, মালিকানা, এবং ওয়াকানাতা মিনাস সারারি, এবং তারা দুজনে ছিলেন দাসী, অর্থাৎ রায়হানা এবং মারিয়া কিবতিয়া তারা স্ত্রী ছিল না, তারা ছিল দাসী। তাহলে এই দাসীর সাথে নবীজি সহবত করতেন, এটা লিখেছে তাফসির ইবনে কাসিরে। এখন আমি এবার একজন আরবি ভাষাভাষী ইবনে কাসির, যে আরবি ভাষাটা জানে, হাদিস জানে, কোরআন জানে, আপনার চেয়ে বেশি জানে, আপনি আব্দুল্লাহ হাসান আপনার চেয়ে বেশি জানে, এবং আপনি বলেন না কোরআন থেকে নেবো, তাফসির নেবো না। আরে ভাই, সমস্ত তাফসির যারা আপনার চেয়ে বেশি তাফসির জানে, আপনার চেয়ে 50 মানে 100 গুণ বেশি আরবি জানে, আপনার চেয়ে 100 গুণ বেশি হাদিস জানে, তারা সবাই একরকম ব্যাখ্যা দিয়েছে। আপনার একার কথা আমি শুনবো কোন যুক্তিতে? আপনার একার কথা আমি শুনবো। শোনেন, আপনার একার আরবি ব্যাখ্যা, আপনি মালাকাত ইয়ামিনুতে যে অর্থ করবেন সেটা শুনবো, কিন্তু শর্ত হচ্ছে আমি শুনবো, আমি আজকে সবাইকে বলে দিয়েছি, কিন্তু ওয়ান কন্ডিশন, সেটা হচ্ছে আপনি আমার চেয়ে বেশি আরবি জানেন, এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি আপনার ব্যাখ্যা শুনবো, আদারওয়াইজ আমি শুনবো না। এখন যদি আমি প্রমাণ করব এটা, এবং আপনি যদি ঘুমাই বলেন যে আমি বুঝি নাই, আমি মানি না, সেটা কিন্তু না। এখানে দর্শকরা আছে, তারা কিন্তু শুনতেছে, তারা কি তাদের মাথায়, তাদের ঘাড়ের উপর কিন্তু একটা করে মাথা আছে, তারা তাদের মাথা খাটাবে। বলুন, এখন আপনি কতটুকু কোরআন বুঝেছেন এটা আজকের ইয়াকে প্রমাণ হবে। হ্যাঁ ভাই, এখানে আসেন। হ্যাঁ, আমাকে বলতে দেন। আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে আহজাবে 50 নম্বর আয়াতে উজুর শব্দটা নাই, অথচ এখানে উজুর শব্দটা আছে। আমি বলেছি যে দাসীর, শোনেন, আমি বুঝাতে চেয়েছি বা বলেছি দাসীর যেখানে ইউজ করা হয়েছে সেখানে উজুর শব্দ নেই, স্ত্রীর ক্ষেত্রে থাকতে পারে। দাসী যে ব্যাপারটা আছে যেখানে, হ্যাঁ, আপনার এই যে ধারাবাহিক একটা আলোচনা, এখানে দুইটা নারী বলতেছি, তো এখানে আপনি কিছুক্ষণ আগে বললেন যে স্ত্রীকে পারিশ্রমিক দেওয়া হয়েছে, এখন কিন্তু আপনি পারিশ্রমিক বলবেন, এখানে উজুর শব্দটা স্পষ্ট ভাবে আছে। হ্যাঁ, উজুর মানে পারিশ্রমিক। আমি এখন শুনুন, উজুর মানে পারিশ্রমিক, নেগেটিভ। উজুর মানে পারিশ্রমিক। কোরআন, আপনি কিছুক্ষণ আগেও বলেছেন এই কোরআনে, এই কোরআন, আমি বলি এই কোরআনে অসংখ্য জায়গায় আজরুন এবং উজুরুন শব্দটা পারিশ্রমিক অর্থে ব্যবহৃত হয়েছে। সূরা ইয়াসিনের মধ্যে আছে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন ওয়া মা কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি অসংখ্য আয়াত দেখাবো যেখানে আজর এবং উজুর শব্দটা পারিশ্রমিক অর্থে ইউজ হয়। আরবিতে আজরুন এবং উজুরুন মানে হচ্ছে পারিশ্রমিক। আমরা স্বাভাবিকভাবে এখন এই যে মানে আমরা বাংলাদেশি মুসলমানরা এই পারিশ্রমিকটাকে অর্থ করেছি হচ্ছে দেনমোহর বলে। দেনমোহর শব্দটা ভাই কই পাইছেন আপনি? দেনমোহর কোথায় পেয়েছেন? এটা তো ফার্সি শব্দ, মেবি এটা ফার্সি শব্দ। এই যে উজুর শব্দটা, এটা যে পারিশ্রমিক, এই পারিশ্রমিকটা হলো মানে যে নারীর যে যৌনাঙ্গের মূল্য, তারা যে মানে যৌন সঙ্গম করতে গেলে যে পরিশ্রম হয়, এটা হলো তাদের মূল্য। এবং দেখেন আলম ভাই, আমি কোরআন থেকে প্রমাণ দিচ্ছি। ফামাস্তামতাকুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিয়াদাহ, সূরা নাম্বার 4 আয়াত নম্বর হচ্ছে 24। বলা হচ্ছে তোমরা ওই যে নারীদেরকে যে ভোগ করেছো, ইস্তামতাকা মানে কি? ইস্তামতাকা মানে ভোগ করা, সম্ভোগ করা। তোমরা যে নারীদেরকে সম্ভোগ করেছো, এর বিনিময়ে তাদেরকে পারিশ্রমিক দিয়ে দাও, আবশ্যকভাবে মানে আবশ্যকীয় ভাবে এর বিনিময়ে পারিশ্রমিক দিয়ে দাও। তাহলে নারীর দেহভোগের যে মূল্য, সেটাকে আরবিতে বলে উজুর বা আজর, সেটাকে আমরা বাংলাদেশের মুসলমানরা বলি দেনমোহর, কিন্তু এটার সঠিক তর্জমা হবে হচ্ছে পারিশ্রমিক। আপনি দেনমোহর। আচ্ছা, আমি মাসুদ ভাই, আমি এই যে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, মানে ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলাদেশের বড় বড় মুফতি মাওলানা এরা মানে এই তাফসীর গুলা ইয়াগুলা করছে, অনুবাদ গুলা করছে, এবং এগুলা তাহকিককৃত, এবং এরা এগুলা সম্পাদনা করছে অনেকে। এখানে আমি এই যে ব্যাখ্যাটা মানে দিছে অনুবাদরা, তাফসীরটা করছে, তাফসীরটা হলো, হে নবী, আমি আপনার জন্য আপনার স্ত্রীদেরকে হালাল করেছি যাদেরকে আপনি মানে এই পারিশ্রমিক প্রদান করেছেন, ব্র্যাকেটে কিন্তু পারিশ্রমিক আগে লেখছে মোহর। আচ্ছা, এখানে একটু ডান্ডি মারছে। এর পাশাপাশি আরো হালাল করেছি ওই নারীদেরকে। আলম ভাই, আমাকে কোরআন বোঝাতে যিনি এসেছিলেন উনি চলে গেছেন, হতে পারে। আচ্ছা, না, আমি তারপরও আমরা দর্শকের সাথে আমি দর্শকের সাথে একটু ব্যাখ্যা করি। এবং এর পাশাপাশি এই যে আমরা জানি যে নবীর 11 জন থেকে 9 জন বিবি তখন বিদ্যমান ছিল, এবং ওনার যে এরপরে যেটা আছে আরো হালাল করেছে সেই নারীদেরকে, যা থেকে আমি গনিমতের মাল হিসেবে আপনি মালিকাধীন হয়েছেন। এবং এই যে গনিমতের মাল, এটা কিন্তু সীমাহীন, এবং নবী কিন্তু 20% গনিমতের মাল পাইতো, এবং এই যে 20% পাইতো, 20% এর মধ্যে সেখানে শত শত নারী, একজন দুজন না। কিন্তু এই নারীদেরকে হালাল করার পরও আল্লাহ আরো কি করছে, আরো আপনার জন্য হালাল করেছি আপনার চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন যা আছে সব গোষ্ঠী শুদ্ধ হালাল করছে।
মানে যারা আপনার সাথে হিজরত করেছে, এখানে বিয়ের কোনো প্রশ্ন নাই, শুধু হালাল করে গেছে। ওই যে গনিমতের জি মাল হিসাবে যে নারীরা আছে তাদেরকে যেভাবে হালাল করছে, একইভাবে চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন তাদেরকেও হালাল করছে। এখন আপনি যদি নবীর হেরামের দিকে তাকান, আল্লাহ তাইলে এই যে, আলম ভাই, আল্লাহ কি খালি মোহাম্মদের লাগালাগির জন্যই আল্লাহর মানে হ্যাঁ, এখন আপনি নবী মোহাম্মদের হেরেমের দিকে যদি তাকান, মানে পারিশ্রমিক দেওয়া স্ত্রী তো 11 জন থেকে 13 জন, আমি অনেক আরো বেশি আছে লিস্টে। তো যাই হোক, 9 থেকে 11 জন তো আছি। তারপরে আপনার এই 20% গনিমতের মাল হিসাবে যে নারীদেরকে ফাওয়া পাইছে, এদেরকেও কিন্তু হালাল করছে। তারপরে আপনার চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন এদেরকেও ফাওয়া করছে, মানে হালাল করছে। তারপরে আছে, যদি কোনো নারী আপনার কাছে সমর্পণ করে এখানে, তাহলে তার সাথেও আপনি সেক্স করতে, এই যে সেক্সটা করা, মানে এখানে বিয়ের কোনো কথা নেই, এখানে স্ত্রীঙ্কা, এই স্ত্রীঙ্কা করার জন্য আপনার কোনো সাক্ষী এবং দেনমোহর এবং মানে ওলির প্রয়োজন হয় না। নারী বলবে যে আমি আমার জীবন মানে আমার শরীর আপনাকে উৎসর্গ করলাম, আর নবী তার সাথে ই করবে। তাইলে আপনি টোটাল হেরেমের যে বর্ণনাটা দেখেন, যে হেরেমের তাইলে শত শত গনিমতের মাল হিসাবে নারী আছে, তাহলে নবীর জন্য পুরো গোষ্ঠী আপনি জায়েজ করে দিছে। আলম সাহেব, আমি আপনার সঙ্গে একটু অ্যাড করি। জি, আপনি যে সূরা 33-55 আয়াতটা পড়লেন, যেখানে থামলেন, এরপর দেখেন কি বলছে। আর ওই যে গনিমতের মাল মোহাম্মদ যে 25% নিত, এটা সে আল্লাহর সঙ্গে আবার শেয়ার করতো। তো আল্লাহ কি গনিমতের মাল নারী, গরু, ছাগল, এর আল্লাহ এটা শেয়ার পেত? আর নারী যদি আল্লাহ শেয়ার পেত, আল্লাহ নারীকে নিয়ে করতো কি? তো এই দুটা জিনিস আমি ব্যাখ্যা করুন প্লিজ। ওইটা না তো আপনাকে হ্যাঁ, বলেন আলম ভাই বলেন। হ্যাঁ, হ্যাঁ, আমি বলতেছি যে এই যে এখানে এই যে নবী দ্যাট ইজ বিয়ে করতে করতে আপনি যে কথাটা বলতেছেন, যে নবী যদি বিয়ে ওই স্টিঙ্কার পরে আছে, অন্য মুমিনদের জন্য নয়, যাতে আপনার কোনো অসুবিধা না হয়। মানে নবীর এতই অসুবিধা হয়েছিল যে জন্য মানে এই আদেশ শুধু আপনার জন্য, অন্যদের বেলা নয়। মুমিনদের স্ত্রী এবং তাদের মালিকাধীন দাসীদের ব্যাপারে আমি অবগত আছি, মানে এটা আমার অবগত আছে। কিন্তু দেখেন, নবীর এত বিয়ে করার পর আল্লাহ কিন্তু সর্বশেষ কিন্তু একটা রেড লাইন দিয়ে দিছে 52 নম্বর আয়াতে, কিন্তু মানে এরপর আপনার জন্য কোনো নারী হালাল নয়, এবং আপনার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করা হালাল নয়, যদিও তাদের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে, সৌন্দর্য মুগ্ধ করে, এরকম নারীও আর এটা রেড লাইন দিয়ে দিছে। তবে অধিকারভুক্ত দাসী, ওই যে গনিমতের মাল হিসাবে যে দাসীরা দাসী পাইবেন, এদের সাথে যদি আপনি যৌনকর্ম করেন, তাহলে আপনার কোনো আহ, অসুবিধা নাই। আচ্ছা, ইসলামে আমি একটা জিনিস বলি, আচ্ছা আমি আগে আরেকটা কথা বলি। বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানান, এই যে সেই কি আব্দুল্লাহ হাসান নাকি যেন, সে আবার যুক্ত হতে চাচ্ছে। আপনারা কি তাকে আবার আমি যদি এখন দেখি বেশিরভাগ ফ্রেন্ড কমেন্ট করে যে তাকে চাই, তাহলে তাকে নেবো। আর যদি বেশিরভাগ কমেন্ট আসে না মাসুদ ভাই তাকে আর নিয়েন না, তাহলে নেবো না। মানে এখানে হচ্ছে আমি ডেমোক্রেসিকে ফলো করব। বেশিরভাগ মত যেদিকে, আপনারা জাস্ট দ্রুত একটু কমেন্ট করে জানান আব্দুল্লাহ হাসানের পেচাল কিংবা তার বিতর্ক, এটা যদি আপনারা শুনতে চান তাহলে তাকে আবার নেবো, আর যদি না চান তাহলে নেবো না। বেশিরভাগ কমেন্টের উপর ভিত্তি করে আমি কাজ করব। গেল। আচ্ছা মাসুদ ভাই, আমি আপনাকে একটা বলি, আপনি তো মানে মুফতি হিসেবে বলি, কোরআনের মধ্যে একটা আয়াত আছে, মানে কাল কিয়ামতের দিন কিন্তু মানে এই যে যারা জান্নাতি এবং তারা ডান হাতে তাদের পাবে, আমলনামা পাবে, এবং যারা জাহান্নামী তারা বাম হাতে আমলনামা পাবে, এরকম আয়াত কিন্তু একটা আছে, আমি পড়ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি দেখলাম যে বেশিরভাগ মানুষ কমেন্ট করছে যে নেন ভাই একটু মজা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ভাই আপনি আসতে পারেন একটু। আপনি আবার আপনি চলে গেছেন, আপনাকে ওয়েলকাম। যদিও কেউ আবার বলছে চুনাহাগাকে না নেওয়া ভালো, সেটা কিন্তু আমি অবশ্য মনে করি যে দূর কমেন্ট, এত বেশ অনেক কমেন্ট আসছে। যাই হোক, সমস্যা নাই। বেশিরভাগ কমেন্ট কোন দিকে বুঝতে পারছি না, অনেকগুলো কমেন্ট আসছে, তো মনে হয় যেন তাকে নেয়ার পক্ষে এই কমেন্ট বেশি। ওকে, আমি রাজি আছি নিতে। ভাই আপনি যুক্ত হতে পারেন। আর যদি কিছুক্ষণের মধ্যে না আসেন তাহলে আমি লাইভটা শেষ করে দেবো, বিকজ এখন প্রায় 1 ঘন্টা 41 মিনিট হয়ে গেছে। আর যদি আসেন তাহলে আপনাকে নেওয়া হবে। হ্যাঁ আলম ভাই, কি জন্য বলছিলেন? আমি একটা কথা বলি এখন, আপনাদের জেনে রাখা বলে, এই যে মুমিন ভাইটা বলেছেন, এটা হচ্ছে এই যে সমস্যা কি, হুইন্না মুসলমান বিরাট একটা প্রবলেম। আজহারি হুজুর কোন একটা ওয়াজে বলেছিল সেমি ওয়াইফ, ওই সেমি ওয়াইফের কনসেপ্ট ওখান থেকে পেয়েছে। কিন্তু ইসলামে কোনো সেমি ওয়াইফের কনসেপ্ট নেই।
ইসলামে হচ্ছে আপনার এটাকে কি বলে মানে লডস্টিং করার জন্য আমাদের মাদ্রাসার হুজুর মাওলানা আবুল কালাম আমার শিক্ষক, উনি আর কি লডস্টিং শব্দটা বলতেন। লডস্টিং এর ইংলিশ হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স। তো উনি বলতেন ওই সেমি ওয়াইফ মানে লডস্টিং করার জন্য আপনার ওয়াইফ এবং হচ্ছে আওমা মালাকাত আইমানুকুম অর্থাৎ অথবা দাসী, ওয়াইফ এবং দাসী, এর বাইরে কোনো অন্য কোনো ইসলামে কোনো টার্ম নেই, মানে সেমি ওয়াইফ বলতে কিছু নেই। আপনি বিয়ে করবেন দেনমোহর ছাড়া, এটা নেই। ইসলামের নিয়ম হচ্ছে বিয়েতে যে কয়টা শর্ত আছে তার মধ্যে একটা হচ্ছে দেনমোহর ধার্য করা। দেনমোহর ধার্য না করলে বিয়ে হবে না। সুতরাং সেমি ওয়াইফ এবং আরেকটু বলে দেই, ইসলামের যে নিয়ম বিধান অনুপাতে দাসী 3 ভাগে পাওয়া যায়। একটা হইলো মানে অমুসলিমদেরকে আক্রমণ করে তাদের স্বামীকে খুন করো এবং তাদের মানে স্ত্রী, বোন, ভাই, মা যারা আছে নারীদেরকে আপনার গনিমতের মাল হিসাবে হস্তগত করা, এই হিসাবে একটা হইলো আইমানাকুম। আচ্ছা, আরেকটা হইলো আপনার কেউ যদি আপনাকে উপহার দেয় সেই হিসেবে আপনি দাসী গ্রহণ করতে পারেন, অথবা আপনি ক্রয় করেও দাসী গ্রহণ করতে পারেন। 3টা পদ্ধতিতে আপনি এই নারীর দাসী গ্রহণ করতে পারবেন। এবং দাসীকে বিয়ে করা ইসলামে জায়েজ নাই। কোন দাসীকে আপনার দাসীকে যে গনিমতের মাল হিসাবে পাইছেন তাদের সাথে সেক্স করা জায়েজ আছে, কিন্তু তাদের কাছে বিয়ে করা জায়েজ নাই। আপনি এমন কোন আলেম ওলামা, এমন কোন তাফসীর আপনি দেখাতে পারবেন না যে দাসীদেরকে বিয়ে করা জায়েজ আছে। আচ্ছা, আমি এই যে মুসলমান ভাইটা কমেন্ট করেছে আপনি লিংক বন্ধ রেখেছেন কেন, ভয় পাচ্ছেন? দেখুন, তারই দলের লোক, তারই বন্ধু, তারই ভ্রাতৃগোষ্ঠী মুসলমান সাজ্জাদুল মাওলা শান্তকে আমি যুক্ত করলাম, সে কিন্তু যুক্ত হয়েছে। কিন্তু সাজ্জাদুল মাওলা শান্তকে আমি এক্ষুনি বের করে দিলাম, বিকজ তাকে আমি নিলাম হচ্ছে কেবলমাত্র দেখানোর জন্য যে আমার লিংক বন্ধ না। সুতরাং ওই মুসলমান ভাইটা মিথ্যা কথা বলেছে। আর সাজ্জাদুল মাওলা শান্তকে আমি নিয়ে তাৎক্ষণিক বের করে দিলাম, কারণ হচ্ছে তার যে প্রোফাইল, যে পিকচার দিয়ে ঢুকেছে সেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম জঘন্যতম বদমাশ, ইসলামিক সন্ত্রাসী, জঙ্গি, রাজাকার সাদিক কায়েমের ছবি দিয়ে আসছে। ওই জঙ্গি রাজাকারের বাচ্চার কোনো আশ্রয়, কোনো জায়গা হবে না। রাজাকারের ছবি দিয়ে আসছে, এই জন্য তাকে আমি কথা বলতে দেবো না, বের করে দিলাম। আচ্ছা মাসুদ ভাই, আমি যুক্ত হইলাম এই কারণে, আসগর ভাইও আছে। আপনারা ওই দিন যে আলাপ করছিলেন ইবলিস এবং আল্লাহকে নিয়ে, যে ইবলিস মানে আল্লাহ নিজে ইবলিসকে পথভ্রষ্ট করেছিল, তো এর পরিপ্রেক্ষিতে আল্লাহর ব্যাপারে আপনারা আলোচনা করছিলেন। এখানে কোরআনে একটা আয়াত আছে যে কুল্লে নাফসিন যায়কাতুল মাউত। নাফস, নাফস মানে হলো জীবন। যে কোনো প্রাণীর জীবন আছে, তার মৃত্যু অবধারিত, সে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে তাইলে কোরআনের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে মানে আল্লাহরও কিন্তু নাফস আছে। এখানে তাইলে এই ঘটনাটা কি হবে? আলম সাহেব, মুফতি সাহেব, আপনার অনুমতি নিয়ে বলছি। এখানে ভাই যে বললেন আল্লাহর নাফস আছে, তো আল্লাহর নাফস কটা এটা একটু জানা দরকার। কারণ যখন ম্যারি ঈসার মা একটা মরুভূমিতে কোথাও সে লুকাই ছিল, তখন আল্লাহ তার রূহ পাঠাইছে ওখানে তার কাছে। রূহ এসে সে পুরুষের পরিপূর্ণ একটা পুরুষ হয়ে তার সঙ্গে শেষ করছে, যার ফলে ঈসার জন্ম হয়েছে। তো যখন আল্লাহ তার রূহটা ঈসার মার কাছে পাঠালো, তখন কি আল্লাহর মৃত্যু হয়ে গেছিল, না আল্লাহ অনেকগুলো রূহ আছে? না, কিন্তু আবার আরেকটা আয়াতের মধ্যে 66 নম্বর সূরার 12 নম্বর আয়াতে বলছে মানে মরিয়ম তার যৌনাঙ্গ হেফাজত করছিল, মানে দ্যাট ইজ 2 হাতে ঢেকে রাখছিল, কিন্তু আল্লাহ সেখানে মরিয়মের যৌনাঙ্গে ফু দিছে। হ্যাঁ, ওটা আছে, ওটাও আছে। ওখানে আছে ফানাফাখনা ফীহি মির রূহিনা। হ্যাঁ, ফীহি, ফানাফাখনা ফীহি। মরিয়মের যৌনাঙ্গে আল্লাহ ফু দিয়েছে। হ্যাঁ, যৌনাঙ্গে আল্লাহ ফু দিছে। জি। আবার ও 17 নম্বর সূরার মারিয়াম সূরাতে বলতেছে আল্লাহর রূহ একটা পুরুষ, পরিপূর্ণ পুরুষ হিসাবে তার কাছে উপস্থিত হয়েছিল, এবং সে এটা আল্লাহ রূহ ছিল। এটাকে শব্দটা রুহানা, এটাকে ফাত্তাকাদাত মিন দুনিহিম হিজাবা ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। মরিয়মের কাছে আল্লাহ বলছে যে আমি মরিয়মের কাছে আমার রূহকে পাঠালাম, সেই রূহ হচ্ছে একটা মানুষের আকৃতি ধারণ করে দাঁড়িয়েছে মরিয়মের সামনে। জি। তো এই দুটা আয়াত যে বললেন, আলম সাহেব একটা বললেন, এই আয়াতটা বললেন, দুটাতে কোনটা আমরা গ্রহণ করব? কিন্তু আমার তো আল্লাহ যেভাবে আল্লাহ দেখে একেবারে সরোয়ার তুষারের মতোই অবস্থা, মানে ওখানে ফুটু দেওয়ার কারবার টারবার কি বলবো। মোহাম্মদ এমন একটা লুচ্চা, মোহাম্মদ তার চেয়ে আরো
কয়েকশো বছর, মানে তার চেয়ে অন্তত 500 থেকে 550 বছর আগের একজন নারী, তাকেও মানে তার কথাও কল্পনা করে সেখানেও ফু দিতে চলে গেছে। না তাইলে আমি যদি না না আমি যদি ওইটাই ব্যাখ্যা করি, মানে এই যে কোরআনের আলোকে যদি ব্যাখ্যা করি, তাহলে টোটাল কোরআনের আলোকে মানে কোরআনের হিরো হলো ঈসা ইবনে মরিয়াম। কোরআনের যে নবীদের মধ্যে হিরো হলো ঈসা ইবনে মরিয়াম। কিভাবে বলি দেখেন, 12 নম্বর এই যে 66 নম্বর আয়াতের 12 নম্বর যে আয়াত 66 নম্বর সূরার, সেখানে আল্লাহ বলছে যে আল্লাহ নিজে মরিয়মের ওদরে মানে যৌনাঙ্গে ফু দিছে। ফু দেওয়ার পরে কি হলো, এবং সে আহ মানে গর্ভবতী হইলো। তাহলে গর্ভবতী হওয়ার পরে তাহলে ঈসার জন্ম হইলো। তো ঈসার জন্ম যদি হইলো, তখন ঈসা জন্মগ্রহণ করার পরে কি বলতেছে, সে কোলের শিশু হিসাবে কিন্তু মানে কথা বলতেছে। সূরা ওই আয়াতটা হইলো জি 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 মরিয়ম। জি, ওটাতে আছে সে শিশু শিশু তার মা, তার লোকজন বললো কি তুমি ছেলে করতে পারো, তোমার তো বিয়ে হয়নি, তখন সে হ্যাঁ বললো কি, জি এবং বলছিল যে হে আর হারুন বগ্নি, হে তোমার হারুন বগ্নি হিসাবে সম্বোধন করছিল। জি 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 যাই হোক, আমি একটু আলম ভাই তাহলে এবং আসগর ভাই আমরা একটু গুটিয়ে নিই, শেষের দিকে চলে যাই, শেষ জি করে জি দিতে ভালো চাই। কথা। জি আলম ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি চলে এসেছেন, আপনাকে পেয়ে আমি খুশি। আগামীকালও বাংলাদেশ সময় রাত 10টায় লাইভ আছে আসগর ভাইয়ের সাথে, প্রতি মঙ্গল এবং বুধবার লাইভ হবে, প্রত্যেক সপ্তাহে 2 দিন করে আসগর ভাইয়ের সাথে আমার লাইভ হবে এখন থেকে। হয়তো কোনো একদিন বাদ গেলে আমি আগে থেকে জানিয়ে দেবো। আর লাইভটা অলরেডি 1 ঘন্টা 50 মিনিট প্রায় হয়ে গেছে। আজকের শেষ বক্তব্য আপনারা দুজনেই শেষের কিছু বলুন। না না তাইলে এই মানে ঈসার যে জন্মটা, কোরআনের মধ্যে যে ঈসার যে বিবরণ, ঈসার বিবরণটা তো আমরা পরবর্তী লাইভে আলোচনা করব নাকি? মোহাম্মদের জন্ম আগামীকাল যদি কালকে আগামী দিন আলম ভাই চলে আসুন, কালকে কথা বলি আমরা এই কালকে কয়টা বাংলাদেশ সময় কয়টা হবে লাইভটা? বাংলাদেশ সময় 10টা। রাত 10টায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মানে তাইলে আগামী দিন আগামী রাতে এটা হবে যে ঈসা ইবনে মরিয়মের জন্ম এবং নবী মুহাম্মদের জন্ম, এই দুইটা নিয়ে আমরা কম্পেয়ার করব যে কোরআনের মধ্যে এই যেহেতু নবী আছে, নবীদের মধ্যে হিরুকে এই এক আল্লাহর যে নকুল্লে নাফসিন যায়কাতুল মাউত, এটাই যদি হয় তাইলে আল্লাহরও কিন্তু নাফস আছে। তাহলে আল্লাহর যদি নাফস থাকে তাহলে আল্লাহরও কি মৃত্যু হবে? এটা নিয়ে এটা আমার প্রশ্ন। আগামীকাল কথা বলবো আমরা, যে আল্লাহর মৃত্যু নিয়ে। যদিও আল্লাহ মারা গেছে 1400 বছর আগে, আল্লাহর কবর আমি দেখেছি, আমি যখন হজ করতে গেছি আল্লাহর কবর দেখেছি। আমি কোরআনের আল্লাহর কথা বলছি আর কি, যে আমি পরে আমি একটু এখানে একটু হতবাক হইলাম আর কি, যে আরবিতে দেখেন নাফস দেখে আমি একটু আশ্চর্য হইলাম যে আল্লাহর নাফস আছে। তাহলে এটা নিয়ে আমরা কালকে কথা বলবো, ঠিক আছে? ওকে, আজকে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ আলম ভাই। আগামীকালকে লাইভে আপনাকে আগে থেকে আমি লিংক দিয়ে দেবো, আপনি শুরুতে যুক্ত হবেন। আমার মেসেঞ্জারে দিয়ে দিন, মেসেঞ্জারে লিংকটা দিলে ঢুকতে সুবিধা হবে, অসুবিধা নাই। আপনি যদি এইভাবে লাইভের মধ্যে না দেন, লাইভের মধ্যে দিলে সবাই ঢুকতে চায়, তো আপনি মেসেঞ্জারে দিয়ে দিন। হ্যাঁ, মেসেঞ্জারে দিয়ে দেবো, অসুবিধা নেই। আসগর ভাই তাহলে শেষ করে দিই। জি, আপনাকে অনেক ধন্যবাদ শেষ করেন সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আগামীকাল থাকবেন। ধন্যবাদ যারা যুক্ত হয়েছে সবাইকে। আর যে সমস্ত মুসলমান ভাইরা কথা বলতে চান, অসুবিধা নেই, আগামীকাল আবারও আমরা লাইভ করব, তখন আপনাদের সাথে আমার আলোচনা হবে। শুভ সময়।